Dear students, as I have told you in my previous video while discussing Lamy's theorem that very soon we will arrange some basic numerical solution in Lamy's theorem. তাহলে আমি আমার আগের ভিডিও বলেছিলাম যে খুব তাড়াতাড়ি আমরা কিছু বেসিক ল্যামিস থিওরিম রিলেটেড নিউমেরিক্যালস এবং তার সলিউশন নিয়ে হাজির হব। তা সেই অনুযায়ী আমাদের সামনে একটা সিস্টেম অফ ফোর্স আছে যেখানে ল্যামিস আমরা অ্যাপ্লাই করব যে কীভাবে আমরা ল্যামিসটা বিভিন্ন নিউমেরিক্যাল সলিউশনে অ্যাপ্লাই করব। তাহলে যখন আমরা ল্যামিসটা অ্যাপ্লাই করব আমাদের মাথায় দু তিনটি জিনিস থাকতে হবে। ফার্স্ট হচ্ছে আমাদের এমন একটা সিস্টেম বাছতে হবে ল্যামিসের জন্য যেখানে একটা পয়েন্ট থেকে কেবলমাত্র তিনটে ফোর্সই অরিজিনেট করছে, তার মানে একটা পয়েন্ট থেকে তিনটে ডিফারেন্ট ডাইরেকশানে তিনটে ফোর্স যাচ্ছে। এটা না হলে কখনো ল্যামিস হবে না। তার মানে নট লেস দ্যান থ্রি ফোর্সেস, নট মোর দ্যান থ্রি ফোর্সেস, অনলি থ্রি কনকারেন্ট ফোর্স। কনকারেন্ট ফোর্স মানে কি, কোনো একটা পয়েন্ট থেকে ফোর্সগুলো বিভিন্ন ডাইরেকশানে যাচ্ছে। তাহলে ল্যামিসের ক্ষেত্রে যে তিনটে ফোর্স সেগুলো সব কনকারেন্ট ফোর্স। তাহলে আমি বলেছিলাম যে এমন একটা পয়েন্ট আমাদের বার করতে হবে ল্যামিসের জন্য যেখান থেকে তিনটে ফোর্স তিনটে ডিফারেন্ট ডাইরেকশানে যায়। যেমন আমার সামনে যে ফিগারটা আছে সেই ফিগারে ও হচ্ছে এমন একটা পয়েন্ট যেখান থেকে একটা ভার্টিক্যাল ওয়াল বরাবর একটা হরিজন্টাল স্ট্রিং গেছে যার ভ্যালু হচ্ছে 30 নিউটন। আবার ও থেকে হরিজন্টাল যে রুফ ছাদ সেই বরাবর একটা 30 ডিগ্রি ভার্টিক্যালের সাথে অ্যাঙ্গেল করে একটা স্ট্রিং গেছে, সেটাকে একটা ফোর্স ধরে নিতে হবে। এবং একটা অ্যারো নিচের দিকে কাজ করছে, তাহলে আমাকে বুঝতে হবে যে এই অ্যারোটা কী। তাহলে এখানে একটা ব্যাপার আছে, ল্যামিস যখন আমরা সলভ করব তখন সবসময় তিনটে ফোর্স যে প্রমিনেন্ট থাকবে তা নয়। তার মানে তিনটে ফোর্স সুন্দর করে সাজানো নাও থাকতে পারে। আমাকে কিন্তু খুঁজে বার করতে হবে যে এই পয়েন্টে তিনটে ফোর্স আছে। যেমন এই ছবিতে দেখা যাচ্ছে একটা 30 নিউটন ফোর্স হরিজন্টালি যাচ্ছে, এটা আমরা ফোর্স বুঝতে পারছি অ্যারো ডাইরেকশন দিয়ে। আবার ওয়ে বরাবর একটা টেনশন রয়েছে, একটা টান, তাহলে ওটাও একটা ফোর্স হবে, কারণ মেকানিক্সে যেটা টান হয় সেটা টেনশন ফোর্স, মানে সেই পয়েন্টের থেকে বাইরের দিকে যায়। আর ও থেকে একটা অ্যারো নিচের দিকে রয়েছে ফ্রিলি, তাহলে বুঝতে হবে ওখানে কোনো ওয়েট আছে, কারণ ওয়েট সবসময় ফ্রিলি সাসপেন্ডেড থাকে। তাহলে ওখানে কোনো ও পয়েন্টে কোনো একটা ম্যাটার বা কোনো একটা বডি আছে, তার সেলফ ওয়েটটা ওই অ্যারোটা ডিনোট করছে যে অ্যারোটা নিচের দিকে কাজ করছে। তাহলে ও পয়েন্ট থেকে একটা ফোর্স যাচ্ছে ওবি বরাবর, একটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড যেটা সেলফ ওয়েট, আর একটা ওয়ে বরাবর। তাহলে এইভাবে তিনটে ফোর্স এখানে রয়েছে যার মিটিং বা কমন পয়েন্ট হচ্ছে পয়েন্ট ও। এবার ল্যামিসের ক্ষেত্রে আমি আরও একটা ইম্পর্টেন্ট কথা বলেছিলাম যে তিনটে ফোর্স রেকগনাইজ করার পাশাপাশি আমাকে যে কোনো দুটো ফোর্সের মধ্যবর্তী কোণগুলো বার করতে হবে, সবসময় গিভেন থাকবে না। যেমন এখানে একটা পার্ট অফ অ্যাঙ্গেল 30 ডিগ্রি গিভেন, বাট আমার কিন্তু যে কোনো একটা ফোর্স যদি আমি সিলেক্ট করি তাছাড়া যে বাকি দুটো ফোর্স তার টোটাল যে ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল বা মধ্যবর্তী কোণ ডিফাইন করা নেই, তাহলে সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তার মানে আমার এখানে তিনটে ফোর্স, একটা ধরলাম ফোর্স টুয়ার্ডস ওবি, তার মানে এফ অ্যাট ওবি, একটা সেলফ ওয়েট ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ও থেকে, আরেকটা টেনশন ফোর্স মনে করলাম এ ও টু এ যাচ্ছে। টেনশন ফোর্স কেন? কারণ আমার যদি ওয়ে বরাবরই টানটা না থাকে তাহলে যে বডিটা সেলফ ওয়েটটা আমরা বললাম ঝুলছে সেই টানটা থাকবে না, তার মানে ফোর্সের ডাইরেকশন হবে ফ্রম ও টু এ, তাহলে সেটাকে আমরা টেনশন ফোর্স ধরে নেব। এখানে কোশ্চেনও চেয়েছে ফিগার গিভেন ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য টেনশন ফোর্স। তাহলে একটা ফোর্স আমার নোন আছে 30 নিউটন, একটা সেলফ ওয়েট ও থেকে নিচের দিকে কাজ করছে, যদি তার ভ্যালু নাও জানা থাকে আমরা ওটাকে ডব্লিউ ওয়েট ধরে নিতে পারি। এবং যেহেতু আমি বলেছি যে একটা ফোর্স নোন থাকলে আরও ফোর্স বার করা যায় বাকি দুটো, তাহলে আমার ও থেকে এ বরাবর যে ফোর্সটা আছে টেনশন ফোর্স সেটা আমরা বার করতে পারবো। এবং কেন বার করতে পারবো? কারণ আমরা ল্যামিসটা শিখেছি। কি শিখেছি? যে একটা পয়েন্ট থেকে তিনটে ফোর্স তিনটে ডিফারেন্ট ডাইরেকশানে যায়। তাহলে এবার আমরা সলভ করার চেষ্টা করব। তাহলে সবার আগে আমাকে ফোর্সগুলোকে আইডেন্টিফাই করতে হবে, তার নাম দিতে হবে এবং
দুটো ফোর্সের মধ্যবর্তী কোণ, তার মানে যে কোনো দুটো ফোর্স আমি সিলেক্ট করব, তার মধ্যবর্তী যে কোণ সেটাকে আমাকে বার করতে হবে, কারণ এই সিস্টেমে সব অ্যাঙ্গেল আমার গিভেন নেই। তাহলে আমরা দেখব যে কি করে আমরা ফোর্সগুলোকে আমরা এখানে রেকগনাইজ করব এবং তার মধ্যবর্তী কোণগুলোকে আমরা ফাইন্ড আউট করব। এবার যদি আমরা আগের ছবিটা দেখি, তাহলে আগের ছবিতে ও থেকে এ বরাবর যে ফোর্সটা, সেটাকে আমরা টেনশন ফোর্স ধরে নিচ্ছি টি। একটা হরিজন্টালি টুয়ার্ডস ওবি যাচ্ছে, সেই ফোর্সটা হচ্ছে 30 নিউটন। আর একটা ও থেকে সেলফ ওয়েটের নিচে নামছে ডব্লিউ। এইটা আমরা আগের ছবিটা দেখলেই বুঝতে পারবো। এবার আমি এখানে আরও বেশ কিছু জিনিস করেছি, এই জায়গাটা বুঝতে হবে কীরকম। সবার প্রথমে আমরা একটা প্লাস সাইন আঁকবো, মানে একদম পিওরলি প্লাস যাকে বলে প্লাস। এই প্লাসটা এঁকে প্লাসের যে যে জায়গাগুলোতে কোনো ফোর্স নেই সেই জায়গাগুলো ডটেড থাকবে, আর যেখানে ফোর্স আছে সেই জায়গাগুলো আমরা ফোর্স দিয়ে ডিনোট করে দেবো। যেমন তোমরা যদি জাস্ট আগের ছবিটা দিয়ে দেখো, তাহলে ও থেকে হরিজন্টালি ওবি বরাবর একটা 30 নিউটন আছে, তাহলে আমরা ওই প্লাসের 0 বরাবর আমরা 0 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর আমার 30 নিউটন হয়ে গেল। আরেকটা হচ্ছে ও এ বরাবর একটা টেনশন ফোর্স কাজ করছে, যেটা ভার্টিক্যালের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে আমরা কি করেছি, ও এ বরাবর আমরা টি ফোর্স দিয়েছি, যার ডান দিকে ভার্টিক্যাল ওয়ালের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। তাহলে আমরা যদি প্লাস সাইনটা এরকমভাবে এঁকে রাখি প্রথম থেকে, তাহলে যেটা সুবিধা হবে, আমার 4টে কোঅর্ডিনেট ওপেন হয়ে গেল। 4টে কোঅর্ডিনেট যখন ওপেন হয়ে গেল, তখন দেখো আমার যে 30 ডিগ্রি অ্যাঙ্গেল ছিল, তার বাঁ দিকের টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে কোঅর্ডিনেটে কত 90 ডিগ্রি, তাহলে বাঁ দিকের অ্যাঙ্গেলটা কত হবে 60 ডিগ্রি। আর প্রত্যেকটা কোঅর্ডিনেটকে আমি 90 90 করে ডিনোট করে দিলাম। 90 ডিনোশন কীরকমভাবে থাকে, যে একটা ছোট স্কোয়ার, তার মানে বোঝাটা 90 ডিগ্রি। তাহলে আমরা যদি একটা নন ফোর্স পাই যেটা 30 নিউটন, তাহলে তার রেসপেক্টে আমরা বাকি দুটো আননোন ফোর্স টি এবং ডব্লু বার করতে পারবো। যদিও কোশ্চেনে এখানে শুধু টিটা চেয়েছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য টেনশন ফোর্স। ডব্লুটা চাইনি, কিন্তু চাইলে আমরা ডব্লুটাও বার করতে পারবো। তাহলে আমি কি বললাম, যে গিভেন ফিগার যেটা থাকবে সেটাকে রেকগনাইজ করব, তার মধ্যে থেকে 3টে ফোর্স এবং তার মধ্যবর্তী কোণগুলো প্রত্যেক দুটো ফোর্সের মাঝখানের কোণ। তার জন্য আমি একটা প্লাস সাইন আঁকবো। প্লাস সাইনেকে প্লাস সাইনে যে যে বরাবর ফোর্সগুলো থাকবে সেগুলো প্রমিনেন্ট হবে, বাকি লাইনগুলো ডটেড থাকবে। তাহলে আশা করি তোমরা স্টেপ 1টা বুঝতে পেরেছো, যে ল্যামিস করার জন্য 3টে ফোর্সকে আমরা কিভাবে আমরা দেখাবো এবং তার মধ্যবর্তী কোণগুলো আমরা কিভাবে লোকেট করব। তার জন্য আমার 90 ডিগ্রি ওই কোঅর্ডিনেটের ওই অ্যাঙ্গেলগুলো প্রমিনেন্ট হয়ে গেল, আর যে অ্যাঙ্গেলটুকু গিভেন থাকবে 90 থেকে সেটা বাদ যাবে অথবা অ্যাড হবে। তাহলে আমরা সেকেন্ড স্টেপটা দেখে নিই। তাহলে সেকেন্ড স্টেপে আমরা আরেকটু বেটার অ্যাঙ্গেলগুলোকে আমরা লোকেট করতে পারছি। কীরকম, আমি যে বললাম যে ছোট ছোট স্কোয়ারগুলো 90 ডিগ্রি, তাহলে আমার যদি দুটো ফোর্স নিয়ে তাদের মধ্যবর্তী কোণটা বার করতে হয়, ঠিক আগের ছবির সাথে মিলিয়ে দেখো, যেখানটা 30 ছিল তার সাথে ফার্স্ট কোয়াড্রেন্টের 90 মিলে 30 নিউটন, আর টির মধ্যবর্তী কোণটা কত হয়ে গেল 90 + 30 মানে টোটাল 120। তারপরে টি আর ডব্লিউর মাঝে আমরা আগের ছবিতে 60 ডিগ্রিটা লোকেট করেছিলাম, এবার থার্ড কোয়াড্রেন্টের 90 দুটো মিলে 90 + 60 150। কেন দুটো মিলিয়ে, কারণ আমাকে যে কোনো দুটো ফোর্সের মধ্যবর্তী কোণটা বার করতে হবে, ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল। এবার আর কোনটা পড়ে থাকছে 30 নিউটন আর ডব্লু, এই দুটো ফোর্সের মধ্যবর্তী কোণ, যেটা অলরেডি কত ডিগ্রি 90 ডিগ্রি, যেটা ফোর্থ কোয়াড্রেন্টে আছে। তাহলে আমাদের বেসিক জবটা কি, স্টেপ 1-এ আমরা ফোর্সগুলোকে লোকেট করব এবং যে অ্যাঙ্গেলগুলো গিভেন আছে সেগুলো দেব। তারপরে আমরা কি করব, যে কোনো দুটো ফোর্সের মধ্যবর্তী কোণগুলোকে বার করব উইথ দ্য হেল্প অফ 90 ডিগ্রি, বা কখনো কখনো 180 ডিগ্রি হেল্প আমরা নিতে পারি। আমরা অন্যান্য সলিউশনে বা প্রবলেমের সলিউশনে গিয়ে দেখবো ল্যামিসের। তাহলে ল্যামিসের জন্য আমার 3টে কনকারেন্ট ফোর্স, সেটাকে লোকেট করব এবং যে কোনো দুটো ফোর্সের মধ্যবর্তী কোণগুলোকে বার করব। তাহলে স্টেপ 2-তে আমরা সেই কাজটা করলাম, পার্টিকুলারলি এই প্রবলেমটার জন্য। এবার যে কোনো প্রবলেমের একটা বেসিক স্টাইল থাকে। স্টাইল মানে হচ্ছে যে আমরা কি করে প্রবলেমটাকে আমরা সলিউশনটা এগোবো, মানে সলিউশনটা করবো ঠিক মতো। তাহলে আমরা সেকেন্ড স্টেপটা করার পর এইভাবে লিখতে পারি, অ্যাকর্ডিং টু ল্যামিস থিওরিম
করে ল্যামিসের যে বেসিক ফর্মুলা সেটা আমরা দিলাম, পি বাই সাইন আলফা ইজিক্যাল টু কিউ বাই সাইন বিটা ইজিক্যাল টু আর বাই সাইন গামা। এখানে আলফা বিটা গামা কিন্তু ডিফাইন করা নেই, আমরা যে কোনো একটা ফোর্স ধরবো, সেই ফোর্সটা ছাড়া যে বাকি দুটো ফোর্স তাদের মধ্যবর্তী কোণটা আমরা নিয়ে নেব। তাহলে আমরা স্টেপ 3তে গিয়ে দেখি যে পার্টিকুলারলি এই প্রবলেমের রেসপেক্টে আমাদের পিকিউআরটা কীভাবে বসাবো এবং আলফা বিটা গামাটা আমরা কীভাবে। এবার আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে আমরা পিকিউআরটাকে দেখবো না, আমরা যে কোনো একটা ফোর্সকে স্ট্যাটিক করবো। সাপোজ আমি 30 নিউটনটাকে স্ট্যাটিক করলাম, ধরলাম, তাহলে 30 নিউটনটাকে আমি যখন ফ্রিজ করলাম বা স্টেবল করলাম, তাহলে বাকি দুটো ফোর্স কত, টি আর ডব্লিউ, তাহলে তাদের মধ্যবর্তী কোণটা কত, 150 ডিগ্রি। তাহলে আমার কি হয়ে গেল 30 বাই সাইন 150, যেটা প্রপোর্শনালি সমান। নেক্সট ফোর্সটা কি, ধর সাপোজ আমি ডব্লিউ নিলাম, তাহলে ডব্লিউকে যখন ফ্রিজ করছি বা স্টেবল করছি, তাহলে বাকি দুটো ফোর্স কি, টি আর 30 নিউটন, তাহলে তাদের মধ্যবর্তী কোণটা কত, 120 ডিগ্রি। এরপরে রিমেনিং বা লাস্ট ফোর্স কোনটা, টি, তাহলে টিটাকে যদি আমি ফ্রিজ করি বা স্টেবল করি, তাহলে বাকি দুটো ফোর্স কি, 30 নিউটন আর ডব্লিউ, তাহলে তাদের মধ্যবর্তী কোণটা কত, 90 ডিগ্রি, তাহলে হয়ে গেল সাইন 90। তাহলে কিভাবে আমরা তিনটে ফোর্সকে রিপ্রেজেন্ট করলাম এবং কিভাবে আমরা টোটাল তাদের ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল বার করে অ্যাঙ্গেলগুলো সাইন কম্পোনেন্ট রিপ্রেজেন্ট করলাম, আশা করি এবার তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। আমি যে থিওরিটা এর আগের ভিডিওতে করেছিলাম আর কি, থিওরিটা মানে স্টেটমেন্টটা, তার ম্যাথামেটিক্যাল ফর্মুলেশন এবং কিভাবে সেই ফর্মুলেশনটা হয় সেটা আমরা দেখিয়েছি, তার রেসপেক্টে কিন্তু আমরা এই প্রবলেমটাকে খুব ভালোভাবে সলভ করার জায়গায় চলে এসেছি। এবার আমার এখানে টি ডব্লিউ দুটোই আমি বার করতে পারবো, যদিও এই প্রবলেমে শুধুমাত্র টেনশন ফোর্স টিটা চেয়েছে। তাহলে টিটা কী করে বার করব, টিটা বার করব টি বাই সাইন 90 ইকুয়াল করবো কার সাথে, নোন ভ্যালু কোনটা, 30 বাই সাইন 150। তাহলে আমি এভাবে লিখবো টি বাই সাইন 90 ইজ ইকাল টু 30 বাই সাইন 150। তাহলে টি ইকাল টু কত, টি ইকাল টু হচ্ছে 30 ইন্টু সাইন 90 বাই সাইন 150। তাহলে সিম্পল ক্যালকুলেশন আমি করব, ক্যালকুলেটারে ভ্যালু পুট করব সাইন 90 সাইন 150 এবং মাল্টিপ্লাই করে যা হবে সেখান থেকে আমার টিটা বেরিয়ে যাবে ইন টার্মস অফ এত নিউটন টেনশন ফোর্স। একইভাবে ডব্লিউ আমরা বার করতে পারতাম, যদি এই প্রবলেমে চাইনি। তাহলে কিভাবে ল্যামিসের মাধ্যমে আমরা নিউমেরিক্যাল প্রসিড করব বা করতে পারবো তিনটে কনকারেন্ট ফোর্সে, আশা করি তোমাদের কাছে এই প্রবলেমটা দেখে একটা বেসিক ধারণা হয়েছে। তাহলে আমরা ফার্দার ক্যালকুলেশনটা দেখছি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে টি ইজ ইকাল টু 30 ইন্টু সাইন 90 বাই সাইন 150। তোমরা ক্যালকুলেটারে ডাইরেক্ট ভ্যালুও পুট আপ করতে পারো, অথবা তোমরা 150কে এভাবে লিখতে পারো সাইন 180 মাইনাস 30। আমরা জানি যে সাইন 180 মাইনাস থিটা মানে কত, সাইন থিটা, তাহলে ওটা সাইন 30 হয়ে যাবে। তাহলে এবার আমি ক্যালকুলেটারে সাইন 90 ভ্যালু পুট করব, সাইন 30 ভ্যালু পুট করব, তার সাথে 30 মাল্টিপ্লাই করব, তাহলে টিটা বেরিয়ে যাবে। তাহলে টি ভ্যালুটা দেখা যাক কত হচ্ছে। তাহলে আমরা যদি ক্যালকুলেটারে ভ্যালুগুলোকে পুট করি, তাহলে সাইন 91 আর সাইন 30 মানে হাফ, দ্যাট ইজ 0.5, তাহলে আমার মাল্টিপ্লাই করে বা ডিভাইড করে বেরোলো 60। তাহলে যে টেনশন ফোর্স ছিল টি, যেটা ওয়ে বরাবর ছিল হরিজন্টাল রুট বরাবর, তাহলে সেইটার ভ্যালুটা কত দাঁড়ালো, 60 নিউটন। আমি আগেও বলেছি যে এখানে ডব্লিউটাকে আমরা বার করতে পারতাম, কিন্তু ডব্লিউটা চাইনি, চাইলে তোমরা কিন্তু ডব্লিউটাকে বার করতে পারো। তাহলে ল্যামিস থিওরিম কত অ্যাডভান্টেজিয়াস নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, যে যেখানে তিনটে কনকারেন্ট ফোর্স যদি আমরা পাই এবং যে কোনো দুটো ফোর্সের যদি মধ্যবর্তী কোণ বার করতে পারি, এরকম তিনটে ফোর্সের ক্ষেত্রে আমরা দুটো দুটো ফোর্স সিলেক্ট করবো, তার মধ্যবর্তী কোণটা বার করব, তাহলে সেটা যদি বার করতে পারি তাহলে আমরা সহজেই কিন্তু একটা যদি নোন ফোর্স থাকে তার রেসপেক্টে বাকি দুটো আননোন ফোর্স আমরা বার করতে পারবো। কিন্তু এখানে একটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে আমাকে হিডেন ফোর্সগুলোকে বার করা। যেমন সেলফ ওয়েট বলে দেবে না অলওয়েজ ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, টেনশন ফোর্স বুঝতে হবে সেই পয়েন্টের থেকে বাইরের দিকে যাবে, এভাবে আমাকে ডিসক্রাইব করতে হবে বা এটা বুঝে নিতে হবে। বুঝে আমি উইথ দ্য হেল্প অফ ল্যামিস থিওরিম আমরা এইভাবে নিউমেরিক্যালসগুলো করতে পারবো। তাহলে একটা বেসিক নিউমেরিক্যাল তোমরা দেখলে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে কী করে আমরা ল্যামিসটা অ্যাপ্লাই করে কিভাবে আমরা সহজেই কনকারেন্ট তিনটে কনকারেন্ট ফোর্সের মধ্যে একটা নোন ভ্যালু দিয়ে আমরা বাকি দুটো আননোন ফোর্স বার করতে পারি। তাহলে এইভাবে আমরা ল্যামিসের আরও কিছু নিউমেরিক্যালস দেখব, যাতে আমরা অল ইন্ডিয়া বেসে যেসব এন্ট্রান্স পরীক্ষা হয়, বেশ করে ল্যাটারাল এন্ট্রি বা আমাদের ডিপ্লোমা সেকেন্ড সেমে মেকানিক্স আছে, যার একটা খুব গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ল্যামিস থিওরিম, আমরা যদি এই নিউমেরিক্যালসগুলো করি, আশা করি
তোমাদের অনেকটাই কাজে লাগবে এবং তোমরা আমাকে জানাবে, ফিডব্যাক দেবে যে তোমাদের কাজে লাগলো কি না, বা কোথাও যদি কোনো প্রবলেম থাকে বোঝার। আমি আগেও বলেছি আগের ভিডিওতে এবং সবসময় বলে এসেছি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমার হোয়াটসঅ্যাপে বা আমার ফোনে আমাকে ডাইরেক্ট জিজ্ঞেস করবে, স্যার এই জায়গাটা কী হয়েছে, তার জন্য কোনো প্রবলেম নেই। তোমরা সবসময় অলওয়েজ ওয়েলকাম। তাহলে যদি আমি এতটা কষ্ট করে এগুলো করছি, আমি এগুলো ম্যাটারগুলোকে বানাচ্ছি, যদি তোমাদের কাজে লাগে তাহলে আমার নিজেরও খুব ভালো লাগবে এবং আরও অনেক ভিডিওস আমি নেওয়ার যে অনুপ্রেরণা সেটা আমি পাবো। তাহলে সেই জন্য আমি তোমাদের খুব ভালোভাবে এই জায়গাগুলোকে রেডি করতে বলছি, যাতে তোমরা আমাকে ফিডব্যাক দিতে পারো যে হ্যাঁ স্যার আমরা এইভাবে করতে পেরেছি। যাই হোক, বেস্ট অফ লাক। তোমরা ভালো করে দেখো এবং কোনো অসুবিধা হলে আমাকে নিশ্চয়ই জানাবে। তাহলে আমরা আবার আসবো আরও একটা নতুন ধরনের নিউমেরিক্যাল নিয়ে, যেখানে আমরা ল্যাঙ্গুয়েজটা অ্যাপ্লাই করতে পারবো।